সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটময়। এ মন্তব্যটি করেছেন স্বয়ং সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। তিনি গতকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন দিয়ে ওসমান হাদির সর্বশেষ অবস্থাটি জানিয়েছেন এবং তারপর দেখা গেল যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে সবাইকে শান্ত থাকার। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই কনটেন্টটি কিসের জন্য? আমরা খুব গভীর বিষয় কিন্তু দুদিন আগে লক্ষ্য করেছি যেখানে এনসিপি সহ জুলাই বিপ্লবের সবাই কিন্তু একটি মঞ্চে বলেছিল যে ওসমান হাদির যদি কিছু হয় তাহলে তার পরিণতি ভালো হবে না এবং এক ধাপ এগিয়ে মাহফুজ আলম যেটি বলেছিল যে একটি লাশ পড়লে একটি লাশ তুলে নেবে। আমরা আজ প্রথম আলোর সম্পাদকীয়তেও কিন্তু দেখে গেছি যে এ সময় এসেও লাশের রাজনীতি এমন তো কথা ছিল না। এই নামে একটি সম্পাদকীয় এসেছে। তো কথা হচ্ছে যে সবাইকে প্রধান উপদেষ্টা শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন যে গতকাল দিনভর টেন্স ছিল। দিল্লিতে বাংলাদেশের যখন হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের সন্ত্রাসবাদ এবং উগ্রবাদ নিয়ে দিল্লি কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল এবং আপনারা জানেন যে দুপুর ২টার মধ্যেই ভারতের ভিসা সেন্টার বন্ধ করার কথা বলা হয়েছিল এবং তারপর দেখা গেল যে একটি বিশাল বিক্ষোভ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ছিল, যদিও তা বাড্ডার কাছে গিয়ে সেটিকে আটকে দেয় পুলিশ। তো সেখানেও কিন্তু একই ধরনের কথা বলা হচ্ছিল বারবার যে ভারতের ইসে ফলে বাংলাদেশ ভারতের যে আমরা যেটি বলেছিলাম যে সীমান্ত বাংলাদেশ ভারতের যে কূটনৈতিক অবস্থা সেটি যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে নিম্নতম অবস্থানে আছে। অনেকে এক ধাপ এগিয়ে অনেক কথা বলছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভারতের পত্রপত্রিকায় ও বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা আসছে, যদিও ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত ওই বিবৃতির প্রতিবাদের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ভারতীয় গণমাধ্যম একের পর এক সংবাদ প্রচার করছে সেটি উস্কানিমূলক। তারা কেউ কেউ বলছে অ্যাকশনে যেতে পারে ভারত, কেউ কেউ বলছে যে বাংলাদেশের হাই কমিশন যেটি আছে সেটিকে বাংলাদেশ থেকে তারা তুলে নেবার কথা ভাবছে, কেউ কেউ বলছে যে ভারত তার সকল আমদানি রপ্তানি বন্ধ করে দিতে পারে। তো আসলে সেটি যেমন একটি রয়েছে, আবার এদিকে হাদির যদি যেই কথাটি সবাই ধারণা করছে যে যদি সবচেয়ে যেই নেতিবাচক খবরটি যদি সত্যিকার অর্থেই যদি সামনে আসে তাহলে তখন এসব জুলাই বিপ্লবী যোদ্ধারা কী ধরনের আচরণ করবে, ফলে আরেকটি সহিংস এবং সংঘাতময় পরিস্থিতির ক্ষেত্র তৈরি হতে পারে। তার শিকার কে হবে সেটি নিয়ে কিন্তু ব্যাপক কথাবার্তা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এত কিছু হবার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন অত্যন্ত ভালো। গতকালকেও তিনি এই রিমার্কটি করেছেন। তো আসলে এই কি দাঁড়াবে হাদির এই সর্বশেষ সংকটময় শারীরিক অবস্থা নিয়ে, সেটিতে কিন্তু উদ্বেগে থাকছে ঢাকাসহ সারা দেশ। এর প্রতিক্রিয়া কেমন হয়? অনেকে আবার বলছে যে কেন এমন প্রতিক্রিয়ায় নেমেছে এনসিপি সহ জুলাই বিপ্লবরা। কেউ কেউ তাদের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করছে যে মাঝের ২ মাস এনসিপির নেতারা ঢাকা সহ ঢাকার বাইরে জনসংযোগ চালিয়েছে, কিন্তু সেখানে তাদের প্রতি মানুষের রেসপন্স অত্যন্ত কম এবং তারা সম্ভাব্য পরাজয় এটি তারা বুঝতে পেরেছে, যার জন্য দৃষ্টিটি অন্যদিকে নেবার জন্য কিন্তু তারা এই যেই হাদির কিছু হলে যে তারা যে বিক্ষোভ বা একটি পাল্টা কোনো কিছু করতে পারে সেদিকে তারা মেতে উঠেছে এবং প্রতিদিন স্পটলাইটে থাকবার জন্য হাসনাত আবদুল্লাহ রীতিমতো ভারতকে আক্রমণ করে যে কথাগুলো বলছে। যদিও পরবর্তীতে এনসিপি বলছে যে এটি আসলে হাসনাত আবদুল্লাহর নিজস্ব মতামত এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছে একজন অ্যাক্টিভিস্টের নিজস্ব মতামত। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তো জানেন যে হাসনাত আবদুল্লাহর নিজস্ব পোর্টফোলিও আছে, সেটি হচ্ছে তিনি এনসিপির একটি জেলার একটি অংশের সমন্বয়ক। তো কাজেই কিছুতেই করা যাবে না যে এনসিপি সবাই জানে যে এটি প্রধান উপদেষ্টার একটি বা ব্লেসিংস একটি পার্টি। কাজেই এটিকে কারো ব্যক্তিগত মতামত বলে উড়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু হাসনাত আবদুল্লাহ তো কোনো ব্যক্তিগত মতামত না, তিনি এনসিপির প্ল্যাটফর্মে থেকে জুলাই বিপ্লবী যোদ্ধার প্ল্যাটফর্মে থেকে কথা বলছেন। কাজেই যখন আক্রমণ হয় তখন উনি আমাদের কেউ নন, এ কথাটি যখন বলা হচ্ছে এটি কতদূর ধোপে টিকবে সেটি ঠিক বলা যাচ্ছে না। তবে বলা যাচ্ছে যে মনে করা হচ্ছে যে পরিস্থিতি যে কোনো মুহূর্তেই সংঘাত এবং সহিংসতার আশঙ্কা করছেন নগরবাসী। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী কতটা ধৈর্য ধরে সেই পরিস্থিতির উত্তরণ ঘটাবেন বা সরকার নিশ্চয়ই চাইবেন সবাইকে শান্ত রাখবার জন্য, সেটাই কিন্তু মনে করছেন সাধারণ মানুষ।